কাপল কনফার্ম না হলেও বউটো টু ব্লু ভোর্টেক্সে আমরা বেশ কয়েকটা ক্যারেক্টার গুলো লাভ ইন্টারেস্ট দেখতে পাই, এক তরফা, দুই তরফা, এমনকি আমরা তিন তরফা ভালোবাসাও দেখতে পাই। প্রথমে আছে বোরুতো অ্যানিমে, পুরো সিরিজের সবচেয়ে পপুলার এবং মেইন ক্যারেক্টার। যদিও আমি কনফিউজ বোরুতো অ্যানিমেতে কি বোরুতোই সবচেয়ে পপুলার। বোরুতো নারুতোর সন্তান হলেও বোরুতোর লাভ ইন্টারেস্ট একেবারে আলাদা। বোরুতোর লাভ লাইফ তার নিজের সেন্সে সাসকে উচিহার মতো। নারুতো অ্যানিমেতে সাসকের লাভ ইন্টারেস্ট তোমরা সবাই দেখেছো। やはり恋の憂い顔だね。これ বোরুতো মাঙ্গা টু ব্লু ভোর্টেক্সে বোরুতো তার অরা লেভেল দিয়ে এটার মতো ক্যারেক্টার কেউ ইমপ্রেস করে ফেলেছে। কিন্তু তোমরা যদি বোরুতো লাভ ইন্টারেস্টের কথা বলো তাহলে শুধুমাত্র দুইটা নাম আসবে। এটা কিন্তু কোনো আনকনফার্ম লাভ স্টোরি না। মাঙ্গাতে তারা নিজে স্বীকার করেছে যে বোরুতোর জন্য তাদের অনেক ফিলিংস আছে, এমনকি তারা বোরুতোকে নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে। বোরুতোর এই দুইটা লাভ ইন্টারেস্ট হলো সারাদা এবং সুমিরে। বোরুতো অ্যানিমেতেই আমরা সারাদা এবং বোরুতোর মধ্যে একটা লাভ অ্যাঙ্গেল শুরুতেই দেখতে পেয়েছিলাম, একটা রাইভেলারি ফ্রেন্ডশিপ থেকে শুরু করে লাভ ইন্টারেস্ট পর্যন্ত। 君たちなかなかお似合いのコンビだと思って。 মাঙ্গাতে বোরুতোর অবস্থা কিন্তু এখন খুবই করুণ। পুরো কোনোয়া ভিলেজ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সে এখন সবার কাছে ভিলেন, বাট সারাদার কাছে নয়। এইটার যে সেন্ড্রিগানের পাওয়ার, যেটাতে বোরুতো এবং কাওয়াকির ভাগ্য সোয়াইপ হয়ে গেছে। কোনো এক না জানা কারণে সারাদার উপর এই পাওয়ার কাজই করছে না। এমনকি মাঙ্গাতে রিও ভার্সেস সারাদা ফাইটে সারাদা এটা নিজেই অ্যাকসেপ্ট করে যে এখন পর্যন্ত বোরুতোর উপর ফিলিংস থেকে সে পালিয়ে এসেছে, কিন্তু সে এখন থেকে আরো বেশি পাওয়ারফুল হবে বোরুতোকে প্রোটেক্ট করার জন্য। এমনকি সারাদা সুমিরের সামনেও বোরুতোর উপর ফিলিংস কে এক্সপ্রেস করে। সত্যি বলতে ফ্যানরা এটাই চেয়েছিল, নারুতো আর সাসকের মধ্যে কিছু না হলেও তাদের ছেলে মেয়েদের মধ্যে যেন কিছু হয়। অ্যানিমেতেই আমরা বোরুতোর উপর সুমিরের একটা আলাদা টান দেখতে পাই। তোমরা সবাই দেখেছো বোরুতো যখন সুমিরিকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছিল, বড় বিপদ বলতে আমি সুমিরের কার্সের কথা বলছি। এরপর থেকে সুমিরে বোরুতোর উপর একেবারে ইমপ্রেস হয়ে যায় এবং সবার সাথে সাথে সুমিরেও বোরুতোকে অনেক বেশি ভালোবেসে ফেলে। সুমিরেও সারাদার সামনে এটা একসেপ্ট করেছে যে তারও বোরুতোর উপর অনেক ফিলিংস আছে। এমনকি সুমিরে সারাদাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দেয় যে বোরুতোকে পাওয়ার জন্য সে সারাদার সাথে কম্পিট করতে রাজি। সুমিরে এবং সারাদা দুজনে কিন্তু অনেক ভালো একটা ফ্রেন্ড, কিন্তু বোরুতোর উপর ফিলিংস এর জন্য তাদের ফ্রেন্ডশিপটা রাইভেলারিতে পরিণত হয়েছে। অন্যদিকে আমরা যদি বোরুতোর সাইডটা দেখি, তার আসলে এসবের সময় নেই। সে নিজেই তার সমস্যা নিয়ে ব্যস্ত। পুরো কোনোয়া এখন তার বিরুদ্ধে। নারুতো এবং হিনাটা কাওয়াকি ডাইমেনশনে বন্দী। তার সেন্সেই সাসকে উচিহা এখন গাছ হয়ে বসে আছে। বোরুতো একরকম তার আইডেন্টিটিকে হারিয়ে ফেলেছে। সব দোষ এটার। So my feelings like a nigga wife me. Got another shorty, shit ain't nothing like me. About to catch another fight. Apple bottom make 'em wanna bite. I just wanna have a good night. আপাতত বোরুতো তার রোম্যান্স লাইফ নিয়ে কিছুই ভাবছে না। তবে আমার মতে ফিউচারে আমরা হয়তো বোরুতো এবং সারাদার মধ্যে লাভ ইন্টারেস্ট অবশ্যই দেখতে পাবো। তোমাদের কাছে কি মনে হয়, বোরুতো আর সারাদা নাকি বোরুতো আর সুমিরে, বোরু সারা নাকি বোরু সুমি? এরপর আছে টিম 7 এর আরেকটা মেম্বার মিৎসুকি, ওরোচিমারুর আর্টিফিশিয়াল বা এক্সপেরিমেন্ট থেকে পাওয়া সন্তান। মিৎসুরি নিজেই একটা কমপ্লেক্স ক্যারেক্টার, সো তার লাভ স্টোরিটা আরো বেশি কমপ্লেক্স। আমরা তার লাভ ইন্টারেস্ট সম্পর্কে এখনো কিছু জানি না। এমনকি ওরোচিমারু সে মেয়ে নাকি ছেলে সেটাও জানি না। মিৎসুরি আর ওরোচিমারু তারা সম্পর্কে মা ছেলে, মা মেয়ে, নাকি বাবা ছেলে বাবা মেয়ে, কিছুই বোঝার উপায় নেই। ওয়েল, এখন পর্যন্ত মিৎসুরিকে আমরা একজন মানুষের উপরে ইন্টারেস্ট দেখাতে দেখছি, সেটা হলো বোরুতো। না, ওই ধরনের রিলেশনশিপ না। বোরুতোর উপর মিৎসুরির আমরা একরকম লয়ালিটি সম্পর্ক দেখতে পাই, লয়ালিটি এবং ফ্রেন্ডশিপের সম্পর্ক। এমনকি সে বোরুতোকে নিজের লাইফের সূর্য মনে করে, সান অফ হিজ লাইফ। 彼が僕の太陽なのか、それがもうすぐわかる。 যাই হোক, পুরো সিরিজে বা মাঙ্গাতে মিৎসুরিকে এখনো কোনো রোমান্টিক ডাইরেকশন দেওয়া হয়নি। ভবিষ্যতে আমরা হয়তো মিৎসুরির উপরও একটা লাভ ইন্টারেস্ট অবশ্যই দেখতে পাবো। অ্যান্ড লজিক্যালি দেখতে গেলে মিৎসুরি একটা ছেলেই হবে, সো তার সাথে হয়তো কোনো মেয়েরই সম্পর্ক হবে। এরপর আমি যে ক্যারেক্টারকে নিয়ে কথা বলবো সেটা হলো কাওয়াকি। কাওয়াকির লাইফ একদম শুরু থেকে ব্যাটেল এবং ট্রমার মধ্যে দিয়ে গেছে। জিগেন তাকে খুবই বাজেভাবে ইউজ করেছিল। আপাতত দৃষ্টিতে কাওয়াকির লাইফে তেমন কোনো রোম্যান্স নেই। তার শুধুমাত্র একটাই গোল হলো নারুতোকে প্রোটেক্ট করা। সেটা নারুতো
তোর ছেলে বরুতোকে মেরে হলেও। যাই হোক, কাওয়াকির লাভ ইন্টারেস্টের কথা বললে আমরা সুমিরেকে ধরতেই পারি। অ্যানিমেতে আমরা দেখেছি কাওয়াকির সাথে সুমিরের একটা ভালো বন্ডিং হতে। কাওয়াকি সবার উপর রুড হলেও সুমিরের উপর তার একটা পিসফুল ভাইব ছিল। এমনকি সুমিরেও কাওয়াকিকে অনেক রেসপেক্ট করে। তবে কাওয়াকি বা সুমিরে কারোর পক্ষ থেকে এদের একে অপরের উপর লাভ ইন্টারেস্ট কখনোই প্রকাশ পায়নি। আগেই বলেছি সুমিরে কিন্তু বরুতোকে পছন্দ করে, আর কাওয়াকির সুমিরেকে নিয়ে কোনো থটই নেই। কাওয়াকির জন্য আরো একটা ক্যারেক্টার লাভ ইন্টারেস্ট শো করেছে এডা। পুরো বরুতো সিরিজে এটা হলো এমন একটা ক্যারেক্টার যে কিনা তার চার্ম এবং সেনরিগানের পাওয়ার ইউজ করে যে কাউকে পটিয়ে ফেলতে পারে। তার এই ব্রোকেন অ্যাবিলিটির জন্যই যে কেউ তাকে দেখে প্রেমে পড়ে যায়। এই পাওয়ারটা অনেকটা ওয়ান পিস অ্যানিমের বোয়া হ্যাংককের মতো, কিন্তু এইটার এই পাওয়ার কাওয়াকির উপর কাজই করে না, কারণ কাওয়াকির কাছে আছে ওৎসুসুকি ডিএনএ। এই জন্য এরা কাওয়াকিকে এত বেশি পছন্দ করে। এটার কাছে মনে হয় সে কাওয়াকির থেকে একটা অথেন্টিক লাভ পাবে, তার নিজের পাওয়ারের কারণে লাভ পাবে না। এরপর আছে কোনোহামারু সারুতোবি। কোনোহামারুর সাথে আমরা হিনাতার বোন হানাবির একটা লাভ ইন্টারেস্ট দেখতে পেয়েছিলাম। অনেক বরুতো ফ্যানই এটাই চেয়েছিল যে কোনোহামারুর সাথে হানাবির সম্পর্ক হোক। অনেক বরুতো ফ্যানই এটা শুনে অবাক হতে পারো যে এটা অলরেডি কনফার্ম হয়ে গেছে যে কোনোহামারুর লাভ ইন্টারেস্ট কে, আর সেটা হানাবি নয়, মোয়েগি, যে কিনা ছোটবেলা থেকে কোনোহামারুর সাথে একই টিমে ছিল। বরুতো মাঙ্গা টু ব্লু ভোর্টেক্সে আমরা সবাই দেখেছি মোয়েগি যখন সিল হয়ে গিয়েছিল তার 10 ডেজ ক্লোন এটা নিজেই স্বীকার করেছে যে কোনোহামারুর উপর তার অনেক বড় ফিলিংস আছে। আর তোমরা সবাই জানো 10 ডেজ এর ক্লোন তার হোস্টের রিয়েল ফিলিং শেয়ার করে। এমনকি তোমরা মোয়েগি এবং কোনোহামারুর রিইউনিয়ন এই প্যানেলে দেখতে পাবে। কোনোহামারুর লাভ স্টোরি সম্পর্কে এটুকুই যথেষ্ট। এরপর আসা যাক আমাদের মেইন ক্যারেক্টারের বোন বরুতো উজুমাকি। ওয়েল, হিমারি এখন অনেক ছোট, তারপরেও অ্যানিমে এবং মাঙ্গা ধরলে হিমারির জন্য সবচেয়ে বেশি পোটেনশিয়াল পার্টনার হলো ইনোজিন। ইনো এবং সায়ের সন্তান। সত্যি বলতে ইনোজিনের কাছে একটা ক্যারিজমেটিক পার্সোনালিটি আছে। ছোটবেলায় থেকে ইনোজিন আর হিমাওয়ারি অনেক বেশি ক্লোজ। এমনকি মাঙ্গাতে ইনোজিন যখন মরতে বসেছিল তখনই কিন্তু হিমাওয়ারি কুরামার পাওয়ারকে আনলক করেছিল। এখন দেখা যাক ভবিষ্যতে এদের লাভ স্টোরি কত দূর যায়। এরপর যে দুজন আছে সেটা হলো চোচো এবং শিকাডাই, চোজির মেয়ে এবং শিকামারুর ছেলে। এখন এই দুজনের ক্যারেক্টারে কোনো রোমান্টিক ডেভেলপমেন্ট আমরা দেখতে পাইনি, বাট ইটস জাস্ট এ থিওরি যে ভবিষ্যতে এরা একে অপরকে ভালোবাসতেও পারে। অ্যানি এবং মাঙ্গাতে আমরা এদের মধ্যে বেশ ভালো একটা বন্ডিং দেখতে পেয়েছি, এমনকি তারা দুজন একই টিমে। সো ভবিষ্যতে এমনটা হতেই পারে যে তারা একে অপরকে ভালোবেসে ফেলতেও পারে। সো সবকিছুর একটা সারমর্ম টানলে বরুতো হয়তো সারাদার সাথে ভালোবাসার সম্পর্কে যাবে, মিত্রির হয়তো সারা জীবনই বরুতোর উপর একটা লয়াল ফ্রেন্ড হিসেবে থাকবে। আমরা হয়তো তার কোনো লাভ ইন্টারেস্ট দেখতেই পাবো না। অন্যদিকে কাওয়াকি হয়তো শেষ পর্যন্ত এটার সাথে মিলিত হবে। এদের মধ্যে তোমাদের সবচেয়ে কোন কাপড়টা ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে। এই ভিডিওটা রেকর্ড করতে করতে গ্যাসে কারেন্ট চলে, তারপরে ভিডিও বানাইছি। এতটুকু এফোর্টের জন্য তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারো। সি ইউ ইন নেক্সট ভিডিও।